নমস্কার, আমি অর্ক, আর আপনারা শুনছেন শোনাই শোনো, বাংলা গল্পের আস্তানা। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত তদন্ত। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প তদন্ত। নমস্কার। আপনারা তিনজনেই আছেন দেখছি। আমি ডিটেকটিভ ডিপার্টমেন্ট থেকে আসছি। আপনারা বুঝতে পেরেছেন আমি কেন এসেছি? তা ঠিক, বুঝতে পারাটা সম্পূর্ণ স্বাভাবিক। আপনাদের সঙ্গে আমার কিছু আলোচনা আছে, বুঝতে পারি? ধন্যবাদ। চা? না, দরকার নেই। দেখুন, যে কথাগুলো আজ আমি বলবো তাতে কিছু কিছু অপ্রীতিকর প্রসঙ্গ থাকবে। হয়তো আপনাদের কারো কারো পারিবারিক জীবন একটু এসে পড়বে, সেজন্য আগে থেকেই মাপ চেয়ে নিচ্ছি। কি করব বলুন, সত্যের সম্মান করতে গিয়ে অনেক আনপ্লেজেন্ট জিনিসই আমাদের ফেস করতে হয়। তা যে রাত্রে আপনাদের চতুর্থ বন্ধু উৎপল কুমার নাগচৌধুরী নিহত হন, সেদিন আপনারা চারজনে এই ঘরে বসে তাস খেলছিলেন। তখন রাত 11টা বেজেছে। ক্লাবের একটি মাত্র চৌকিদার বসে বসে ঝিমুচ্ছিল। তাকে জাগিয়ে চাবি দিতে বলে আপনারা চারজনেই একসঙ্গে কর্নওয়ালি স্ট্রিটের দিকে আসতে থাকেন। তখন পথে দুধারে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, লোক চলাচল নেই বললেই হয়। এমন সময় লোডশেডিং এর কল্যাণে হঠাৎ রাস্তার আলোগুলো সব নিভে যায়। আপনাদের আগের জবানবন্দি থেকেই বলছি। হ্যাঁ, আপনারা চারজনই দাঁড়িয়ে পড়েন। তারপরেই বলে একটা শব্দ শোনা যায়। কেউ যেন দৌড়ে খানিকটা পালালো বলেও মনে হয়, যদিও কাউকে আপনারা দেখেছেন বলে স্মরণ করতে পারেন না। আমাকে ছোড়া মেরেছে বলে উৎপলবাবু বসে পড়েন। অবনীবাবু দেশলাই জ্বালেন এবং আপনারা তিনজনেই দেখতে পান একখানা লম্বা ছোরা প্রায় বাঁট পর্যন্ত উৎপলবাবুর বুকে বেঁধানো রয়েছে। প্রতাপবাবু সামনের এক ডাক্তারের বাড়িতে ছুটে যান এবং অবনীবাবু আর কমলাক্ষবাবু খুন খুন, পুলিশ পুলিশ বলে চিৎকার করতে থাকেন। টর্চ নিয়ে ডাক্তার বেরিয়ে আসেন, পাহারাওয়ালা আসে, অ্যাম্বুলেন্স আসে। উৎপলবাবুকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, কিন্তু হাসপাতাল পৌঁছবার আগেই উৎপলবাবু মারা যান। সেই অন্ধকারে ছোরাটা কে মারল? আততাই কে হতে পারে? গুন্ডা নয়, তারা বিনা কারণে খুন জখম করে না। আপনারা যেন কারো পায়ের শব্দ শুনেছিলেন বলেছেন, যদিও সামান্য কিছু দূর গিয়েই শব্দটা থেমে গিয়েছিল, কিন্তু কাছাকাছি কোথাও গলি নেই, সারি সারি বন্ধ দোকান। লোকটা হাওয়ায় মিলিয়ে যেতে পারে না। উৎপলবাবু যেখানে আঘাত পান, তদন্তে দেখা গেছে সেখানে কয়েকটা ভাঙা ইটের টুকরো পড়েছিল। তার একটা ছিল হাত 10 দূরে। লাথি মেরে ফুটপাতের উপর দিয়ে ইটের টুকরোটাকে গড়িয়ে দিলে পায়ের আওয়াজের একটা ইলিউশন তৈরি হতে পারে, বিশেষ করে আপনাদের সেই মানসিক অবস্থায়। ছোরাটা পরীক্ষা করে দেখা গেছে সেটা দুধারি, ফলাটা 7 ইঞ্চির মতো লম্বা। খাপের মধ্যেই রাখা ছিল বলে মনে হয়। বাঁটটা আইভরির এবং পুরনো, তাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। রুমাল কিংবা দস্তানা ব্যবহার করা হয়ে থাকবে। অবস্থা দেখে বাইরের কোনো আততায়ীর চিন্তা বাতিল করে দিতে হয়, বিশেষ করে যখন জানা যায় উৎপল নাগচৌধুরীর কোনো শত্রু ছিল না। তিনি দিলদরিয়া খোশমেজাজি মানুষ। 30 বছর বয়সে স্ত্রীর মৃত্যুর পর আর বিয়ে করেননি। এক ছেলে, এক মেয়ে। মেয়েটিকে সুপাত্রে দিয়েছেন। সে তার স্বামীর সঙ্গে ইউরোপের এক এম্বাসিতে আছে। ছেলে পাঞ্জাবে ইঞ্জিনিয়ার,
গভর্নমেন্ট সার্ভিসে। নিজে ভালো চাকরি করতেন। পাড়ায় তিনি অসাধারণ জনপ্রিয় ছিলেন। বারোয়ারি পুজোয় 100 টাকা চাঁদা দিতেন। তার পুরনো ঝি এবং বুড়ো ঠাকুর মনিবের প্রশংসায় পঞ্চমুখ। তাঁকে খুন করার পেছনে কারো কোনো মোটিভ দেখা যাচ্ছে না। ছেলে বাপের শেষ কাজ করবার জন্য কলকাতায় এসেছেন। তার কাছ থেকে জানা যায় উৎপলবাবু অজাত শত্রু। সুতরাং আমাকে ক্ষমা করবেন, খুনের স্থান, কাল এবং সব দিক বিচার করে আপনাদের 3 জনের ওপরেই সন্দেহটা সীমাবদ্ধ রাখতে হয়। না 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 না, আপনারা উত্তেজিত হবেন না। আপনাদের কারো বিরুদ্ধেই অভিযোগ আমরা আনছি না। আপনাদের জবানবন্দি থেকে এবং আমাদের তদন্তের ফলে অবস্থাটা যা দাঁড়িয়েছে তাই কেবল স্পষ্ট করে বলতে চাইছি আপনাদের কাছে। হয়তো আপনারা সাহায্য করলে আসল খুনিকে গ্রেপ্তার করা আমাদের পক্ষে একেবারে অসম্ভব হবে না। কি বলছেন প্রতাপবাবু? সিগার? মাফ করবেন, আমার চলে না, মানে স্মোকই করি না আমি। থ্যাংক ইউ। হ্যাঁ, এখন যা বলছিলাম, আপনারা 3 জনেই ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু। এক বয়সী আপনারা নন। প্রতাপবাবু উৎপলবাবুর বছর 3 বড়। অবনীবাবু তার সমবয়সী, আর কমলাক্ষবাবু 8-10 বছরের ছোট। কিন্তু বয়সের ব্যবধান যেমনই থাক, মনে প্রাণে আপনারা যে কত এক ছিলেন তার প্রমাণ ক্লাবের নাম 4 Hearts Together। তবু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই 4টি মিলিত হৃদয়ের মধ্যে সম্ভবত একটি বিশ্বাসঘাতক। দেখা যাক। প্রতাপবাবু, আপনাকে প্রথমেই বাদ দেওয়া যেতে পারে। আপনি একদা বিপ্লবী দলে ছিলেন, জেল খেটেছেন। লোকে বলে দেব চরিত্রের পুরুষ আপনি। পাড়ার প্রতিটি সৎ কাজে আপনি অগ্রণী। ব্যাচেলর মানুষ, মেসে থাকেন, অত্যন্ত সরল জীবনযাপন করেন। আপনার মাইনের টাকার প্রায় সবটাই আপনি চ্যারিটিতে দান করে থাকেন, সে খবর আমরা পেয়েছি। বছর 4 আগে উৎপলবাবু যখন মরণাপন্ন অসুখে পড়েন, তখন বলতে গেলে আপনার সেবা যত্নেই তিনি প্রাণ ফিরে পান। যতদূর জানি, উৎপলবাবুকে নিজের ভাইয়ের চাইতেও আপনি বেশি স্নেহ করতেন। আপনি আমাদের সন্দেহের বাইরে। তাহলে থাকছেন 2 জন, অবনীবাবু আর কমলাক্ষবাবু। প্লিজ প্লিজ এক্সাইটেড হবেন না, ভয় পাবেন না। আপনারা খুনি এ কথা আমি বলিনি, এখনো বলছি না। সত্যই হচ্ছে আমাদের প্রতিপাদ্য। কিভাবে সেই সত্যের দিকে এগোনো যায়, আপাতত সেইটি আমাদের একমাত্র চেষ্টা। প্রথমে অবনীবাবুর কথাই বলা যাক। না না, আপনাদের কিছু বলতে হবে না, আমার কথাই শুনুন। অবনীবাবু, আপনি হচ্ছেন ছাপোষা গৃহস্থ। আপনার বড় সংসার, দায় দায়িত্ব আছে। যে বিজনেসে আছেন তার অবস্থা গত কয়েক বছর ধরেই খারাপ। পাড়ার লোকে বলে বাড়িতে আপনার ঝগড়াঝাটি, অশান্তি লেগেই থাকে। 6 মাস আগে আপনি বাড়ি বদলেছেন, কিন্তু আসবার আগে পুরনো বাড়িওয়ালার সঙ্গে আপনার হাতাহাতি হয়ে গিয়েছিল। উৎপলবাবু আপনার কলেজ জীবনের বন্ধু, বলতে গেলে 3 জনের মধ্যে লংগেস্ট স্ট্যান্ডিং ফ্রেন্ডশিপ। কিন্তু কিছুদিন ধরেই এই সম্পর্ক ভেতরে ভেতরে অত্যন্ত তিক্ত হয়ে উঠেছিল। কারণ? না না, আপনি স্থির হয়ে বসুন, আগে বলতে দিন আমাকে। হ্যাঁ হ্যাঁ, ভুল যদি কিছু করি পরে শুধরে দেবেন। উৎপলবাবু খুন হওয়ার মাস 3 আগে, ধরুন এপ্রিলের প্রথম সপ্তাহে, আপনি ক্লাব থেকে বেরিয়ে উৎপলবাবুর সঙ্গে তার বাড়িতে যান। মোরালিস্ট প্রতাপবাবু কিংবা ছেলে মানুষ কমলাক্ষবাবু জানেন কিনা বলতে পারি না, আপনার এবং উৎপলবাবুর অল্প স্বল্প ড্রিঙ্ক করা বহুকালের অভ্যেস। কোনো বারে কিংবা পাবলিক প্লেসে নয়, উৎপলবাবুর বাড়িতেই একটু বেশি রাতে আপনাদের আসর বসত। যেদিনের কথা বলছি সেদিন রাত 12টা নাগাদ উৎপলবাবুর ঘর থেকে কিছু চিৎকার শোনা যায়। ঠাকুর কৌতূহলী হয়ে কান পাতে এবং যেসব কথাবার্তা সে শুনতে পায় তা আমার এই কাগজপত্র থেকে পড়ে শোনাই। দরকার মতো একটু এডিট করে নিতে হয়েছে আমাকে। হ্যাঁ,
উৎপল বাবু, আমি বলছি অবনী, আর কোনো সাহায্য তোমায় আমি করতে পারবো না। আপনি, তোমার এত টাকা আছে আর বন্ধুর জন্য তুমি সামান্য 10,000 মাত্র? উৎপল বাবু, মাত্র 10,000? কিন্তু আজ পর্যন্ত কত টাকা তোমায় দিয়েছি সে খেয়াল আছে তোমার? আপনি, না সে আমি ভুলিনি। তোমার প্রত্যেকটা পাই পয়সা যদি ফিরিয়ে না দিই তবে আমি অবনী চ্যাটার্জি নই। উৎপলবাবু ঠাট্টার হাসি হেসে বলেন, টাকা ফেরত দেবে তুমি? আইসে অবনী, ব্যবসায় তোমার ব্রেন নেই। নোপ, কোনোদিন তুমি দাঁড়াতে পারবে না। বন্ধু হিসেবে অনেক টাকা তোমায় দিয়েছি, কিন্তু এখন দেখছি সব জলে পড়েছে। সাধ্য মতো সাহায্য আমি করেছি ভাই, সাধ্য ছাড়িয়েও করেছি, কিন্তু সব জিনিসেরই একটা লিমিট আছে। আপনি, তাহলে তুমি টাকা দেবে না? উৎপল বাবু, দিতে পারি, তবে এবার শুধু হাতে নয়, সিকিউরিটি চাই। আপনি, কি সিকিউরিটি দেব? আমার ব্যবসা? উৎপল বাবু, তোমার ব্যবসা? বলি ঠ্যাং ভাঙা ঘোড়া নিয়ে রেস জিতবো বলতে চাও? না, ওতে আমার কোনো লোভ নেই। আপনি, কিন্তু আমার কি আছে? উৎপল বাবু, কেন? টালিগঞ্জের সেই জমিটা? অবনীবাবু, শুনে আপনার মুখ কালো হয়ে যায়। বছর 5 আগে জমিটুকু আপনি কিনেছিলেন। স্বপ্ন ছিল আরো কিছুদিন পরে ওখানে একটা ছোটখাটো বাড়ি করবেন। আপনি পাকিস্তানের লোক, দেশ আপনার গেছে, ওই জমিটুকুই ছিল ভরসা। অথচ ব্যবসার যা অবস্থা তাতে আপনি কিছুতেই সুবিধে করতে পারছিলেন না। অনেক দুঃখেও জমিটা আপনি আঁকড়ে ধরে বসেছিলেন। উৎপলবাবুর কথায় আপনার মাথায় যেন বাজ পড়ে। আপনি এমনভাবে নড়ে ওঠেন যে হাতের ধাক্কায় একটা সোডার বোতল মেঝে আছাড় খেয়ে গুঁড়ো হয়ে যায়। কিছুক্ষণ চুপ করে থেকে আপনি বলেন, ওই 3.5 কাঠা জমি মর্টগেজ রেখে। উৎপলবাবু, 1,300 দিতে পারি। আপনি, কিন্তু আমার যে 10,000 কমে। উৎপলবাবু, তাহলে বিক্রি করে দাও, আমি কিনতে পারি। তোমায় কথা দিচ্ছি, বাজারে যাচাই করে যে ম্যাক্সিমাম দর তুমি পাবে, তার উপরে অন্তত 1,000 টাকা তোমায় আমি বেশি দেবো। এরপর আপনার আর ধৈর্য থাকে না। আপনি উৎপলবাবুকে ছোট লোক, চামার এইসব বলে গালাগাল করেন এবং বাড়ি থেকে বেরিয়ে আসেন। উৎপলবাবুরও নেশা একটু চড়ে গিয়েছিল। তিনি শাসিয়ে বলেন, অন্তত 5,000 টাকা তোমার কাছে আমার আগের পাওনা, ঘাড় মুচড়ে আদায় করে নেব। এরপর প্রায় 1 সপ্তাহ আপনি ক্লাবে আসেন না। অসুখ করেছিল মেবি, কিন্তু আপনি জানেন উৎপলবাবু মদের ঝোঁকে যা বলেন তা তার মনের কথা নয়। তিনি আগেকার টাকাগুলো যে ফেরত চাইবেন না, বন্ধু হিসেবেই আপনাকে দিয়েছেন, তাও আপনার অজানা ছিল না। তবু আপনি বুঝতে পারেন যে উৎপলবাবু আর টাকা আপনাকে দেবেন না। বাধ্য হয়ে জমিটা বিক্রি করেন আপনি, উৎপলবাবুকে না জানিয়ে অন্য পার্টির কাছে। 11,000 টাকার মতো দর পান। কিন্তু মনের জ্বালা আপনার নিভতে চায় না। ব্যবসার ক্রাইসিস কাটে, কিন্তু জমি বিক্রি করাটা আপনার বুকে বিঁধতে থাকে কাঁটার মতো। সেটা ফেটে পড়ে এই খুনের 4 দিন আগে। সেদিনও আপনারা দুজনে প্রায় 1টা পর্যন্ত ড্রিঙ্ক করেন এবং চেঁচামেচি শুরু হয়।
এবার ঠাকুর চাকর দুজনেই এসে দাঁড়ায় দরজার বাইরে। তারা যা শোনে তা এই রকম। উৎপল বাবু, তোমার মন এত ছোট? তো তুমি ভেবেছিলে জমিটা আমাকে বেচে দিলে আগের পাওনা টাকা কেটে নেবো তার থেকে? আপনি, তোমার পক্ষে সব সম্ভব। উৎপল বাবু, স্কাউন্ড্রেল, আনগ্রেটফুল। অলরাইট, আমি উৎপল নাগ চৌধুরী ওই 5,000 টাকা আদায় করে নিতে পারি কিনা দেখে নেবো। মামলা করব, আমি শেষ করে দেবো তোমায়। আপনারা কিছুক্ষণ পরস্পরকে কুৎসিত ভাষায় গালাগাল করেন। সেগুলো সব এখানে লেখা আছে, তবে তার শোনাতে চাইছি না আপাতত। মোট কথা, আসবার আগে আপনি বলে আসেন, তোমাকেও শেষ করে দেব। উৎপলবাবু নেশার ঝোঁকে যা বলেন পরদিন তার অনেকটাই ভুলে যান। কিন্তু অবনীবাবু, আপনি ভোলেননি। ক্লাবে এসেছেন, তাস খেলেছেন, হাসি গল্পও করে থাকবেন হয়তো, কিন্তু খুনের আগের দিন বিকেলে ডালহাউসি স্কোয়ারের এক দোকানে চা খেতে খেতে কোনো পরিচিত ভদ্রলোককে বলেছেন, উৎপল টাকা দিয়ে রসিদ কখনো চায়নি, আমি ভদ্রতা করে লিখে দিয়েছিলুম ওকে। এখন দেখছি নিজের মৃত্যুবান তুলে দিয়েছি ওর হাতে। বুঝতে পারছি ওই আমায় শেষ করবে। তারপর খুনের দিন আপনাকে ক্যানিং স্ট্রিটের একটা দোকানে একখানা ভোজালিও দর করতে দেখা গিয়েছিল। কেনেননি বলছেন? পথ দিয়ে যেতে যেতে শুধুই কৌতূহলে দাম জিজ্ঞেস করেছিলেন? তা হবে, কিন্তু মারাত্মক কোইন্সিডেন্স যাই বলুন। না 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 না, এখনই ভয় পাবেন না, আগে কমলাক্ষবাবুর প্রসঙ্গটা শেষ করা যাক। বাড়ি যেতে চাইছেন অবনীবাবু? মাথা ঘুরছে বললেন? ও কিছু না, একটু চুপ করে বসে থাকুন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এবার কমলাক্ষ বসুর ব্যাপারটা সেরে নি। এটা একটু ডেলিকেট। বলতে আমার সংকোচ হচ্ছে, বিশেষ করে একটি মহিলা যখন জড়িয়ে আছেন এর সঙ্গে। কিন্তু কি করব বলুন, সত্য জিনিসটা কখনো কখনো বড় বেশি অপ্রীতিকর। উত্তেজিত হচ্ছেন কমলাক্ষবাবু? মাথা ঠান্ডা করুন। উৎপলবাবুর ড্রয়ার থেকে যেসব চিঠি পাওয়া গেছে সেগুলো আর আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই না। মনে রাখবেন, আপনি যতটা জানেন তার চাইতেও পুলিশ হিসাবে আমরা বেশি জানি, জানতে হয়েছে। Yes, the brutal truth is this: উৎপল নাগ চৌধুরী যাকে বলে চরিত্রবান, তা ছিলেন না। আপনারা জানেন, উৎপলবাবুই 3 বছর আগে কমলাক্ষবাবুর বিয়ে ঠিক করে দেন তাঁরই এক দুরাত্মীয়ের রূপসী মেয়ের সঙ্গে। কিন্তু বিয়ের কিছুকালের ভেতরেই কমলাক্ষবাবু জানতে পারেন যে, বি পেশেন্ট কমলাক্ষবাবু, আমাকে অফিসিয়াল হতে বাধ্য করবেন না। রিমেম্বার, ইট ইজ এ মার্ডার কেস। চুপ করে বসুন। হ্যাঁ, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, বাট আফটার অল, হ্যাঁ, যে কথা বলছিলাম, বিয়ের পরেই কমলাক্ষ জানতে পারেন ইট ইজ নট এ ক্লিন অ্যাফেয়ার। এই মেয়েটির দারিদ্র্যের পুরো অ্যাডভান্টেজ উৎপলবাবুই নিয়েছিলেন। ব্যাপারটা যখন বিশ্রী শেপ নেয়, তখন উৎপলবাবুই তাড়াহুড়ো করে কমলাক্ষবাবুর সঙ্গে মেয়েটির বিয়ের বন্দোবস্ত করেন। আগলি, ইয়েস, ভেরি আগলি। কিন্তু জীবনে আমরা পুলিশের লোক, কখনো কখনো সমাজের ভেতর এমন অন্ধকার আমাদের চোখে পড়ে যে মনে হয় এর চাইতে আদিম বর্বরতা বোধহয় ছিল ভালো। তার উপর এরকম ভদ্রতার পালিশ ছিল না। যাই হোক, শান্ত নিরীহ কমলাক্ষবাবুকে দিনের পর দিন দাঁতে দাঁতে সয়ে যেতে হয় বাড়ির নতুন রেডিওগ্রাম, স্ত্রীর নানা ফ্যাশনের গয়না। তার অনুপস্থিতিতে তাঁরই বাড়িতে উৎপলবাবুর নিয়মিত যাওয়া আসা।
দূর একটা আত্মীয়তার সূত্র আছে, জোর করে কোনো কথা বলাও যায় না। আরো বিশেষ করে কমলাক্ষবাবু ভীরু টাইপের ভালো মানুষ, অশান্তি চরমে ওঠে। লাস্টলি কমলাক্ষবাবুর স্ত্রী মাস দুয়েক আগে বম্বে চলে গেছেন তার কি এক আত্মীয়, খুব সম্ভব ইমাজিনারি এক ভদ্রলোকের কাছে, বোধহয় সিনেমা স্টার হতেই গেছে, এবং ফিরে আসবার সম্ভাবনা নেই বললেই চলে। BNR বম্বে মেলে WBT 999 নাম্বার ট্যাক্সি চেপে তাকে দিয়ে আসেন কমলাক্ষ নন, স্বয়ং উৎপলনাথ চৌধুরী। কমলাক্ষবাবু মাফ করবেন, আপনার অ্যাবসেন্সেই আপনার বাড়ি আমাদের সার্চ করতে হয়েছে। হ্যাঁ, আপনার ড্রয়ারে যে ডায়েরিটা ছিল আর 4-5 দিন হলো নিশ্চয়ই সেটা খুঁজে পাচ্ছেন না, সেটা এখানেই আছে। প্লিজ ছিনিয়ে নিতে চেষ্টা করবেন না, ওতে লাভ হবে না কিছু। এবার আপনাকে আমি ওয়ার্নিং দিচ্ছি, আপনি যদি চুপ করে বসে না থাকতে পারেন, বাধ্য হয়ে বাইরে থেকে আমার কনস্টেবল ডাকবো। প্লিজ। এই ডায়েরির একটা পাতা আমি পড়ছি। উৎপল নাগ চৌধুরী আমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, এখন আত্মহত্যার কথা ভাবছি। মণিমালা পালিয়েছে, ও চলে যাক, কিন্তু নিজে আত্মহত্যা করবার আগে উৎপল নাগকে আমি। কমলাক্ষবাবু কি বলতে চান এ সম্পর্কে? ডায়েরির তারিখটা হচ্ছে হোয়াট? প্রতাপবাবু উঠে পড়লেন যে, কি বলছেন? কমলাক্ষবাবুকে টর্চার করব না? হ্যাঁ, আপনি খুন করেছেন? আপনি খুন করেছেন প্রতাপবাবু? ঠাট্টা করছেন না? বলছেন আপনার মেসের গঙ্গা জলের ট্যাঙ্কি ছোড়ার খাপটা পাওয়া যাবে? হ্যাঁ, বলছেন অন্যায় সইতে পারেননি তাই আইন নিয়েছেন নিজের হাতে। অবনীর জ্বালা আপনাকে বিত্ত, তারও চাইতে বেশি বিত্ত কমলাক্ষের এই গ্লানি। সেই জন্যই প্রাক্তন বিপ্লবী আপনি। ও কি নতুন চুরুটটা মুখে দিয়েই যে বসে পড়লেন? হ্যাঁ, এ কি হলো? তাই তো, আপনি যে কেমিস্টের ফার্মে কাজ করেন, চুরুটের সঙ্গে কয়েকটা সায়ানাইডের ক্রিস্টাল। মাই গড, হি ইজ ডেড, হি ইজ ডেড।